প্রমাণ করার সুযোগ পেয়েছি, বাট আমার মনে হয় আরো অনেক কিছু লাগবে। এটা মিনিমাম 3টে ছবি চাই। এটা বলেছে কেন হ্যাটট্রিকের উপর যেতে পারে না? এখনো অব্দি আমার বর ঝাঁচটা হয়ে যাচ্ছে কি লেভেলে আমার পক্ষে কিন্তু এটা চাপ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন তো, দেখতে পাচ্ছেন যেটা বলছি, এটা তো আমার পক্ষে নেওয়া খুব কঠিন। আমি শিবুদাকে দমাতে এরকম একটাই হিরোইনকে দেখেছি এর আগে, তার নাম হচ্ছে রূপর্ণা সেন। সেটা ছাড়া কিন্তু এই কৌশালীকে দেখলাম যে শিবুদাকে রীতিমতো দমিয়ে দিতে পারে, ঠিক আছে? তার কারণ শিবুদা মানে আমাদের এত কাছে খুব হলো দাদা, কৌশালীকে একমাত্র দেখতো না, ওকে দেখেছি আমি। পুজোতে যে ধরনের সিনেমা মানুষ দেখতে চায়, গান থাকবে, অ্যাকশন থাকবে, রোম্যান্স থাকবে, হাসি থাকবে, দুঃখ থাকবে, আনন্দ থাকবে, অ্যাকশন থাকবে, চেস থাকবে, ড্রামা থাকবে, সব কিছু রয়েছে, সমস্ত কিছু রয়েছে। আশা করব মানুষের মন জয় করতে পারবে। আমাদের অত্যন্ত স্বপ্নের একটা প্রজেক্ট এবং আমাদের প্রত্যেকের স্বপ্নের প্রজেক্ট, যারা টেকনিশিয়ান যারা কাজ করেছে তাদের স্বপ্নের। এবং আমি এটুকু আবারও বলছি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বহুরূপীর সাফল্য খুব গুরুত্বপূর্ণ। তারটাও এই চরিত্রটার পেছনে দিয়েছে, সেটা কিন্তু সত্যি পর্দায় দেখা যাবে, আমি বারবারই বলছি। তার কারণ পুরীর চরিত্রটা আসল যে পুরীর চরিত্রের সঙ্গে খুবই কঠিন একটা চরিত্র ছিল, যে সেই চরিত্রটাকে ফুটিয়ে তোলা। কেন আমি আসল মানুষগুলোকে দেখেছিলাম, কাজেই রীতাপুরী এরকম একটা গল্পের ভেতরে রীতাপুরীর জায়গাটা এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আমি কালকেই আমার টিমকে বলছিলাম যে শোলেতে যেরকম বসন্তীকে দরকার, শোলেতে কিন্তু জয়া ভাদুরীকেও দরকার ছিল, জয়া বচ্চনকেও দরকার ছিল। কেননা ওই নীরবে যে আলোগুলো বন্ধ করে দিচ্ছিল, ওই ট্র্যাকটাও কিন্তু ভীষণভাবে দরকার ছিল। কাজী রীতাপুরীর যে দ্বন্দ্ব, রীতাপুরীর যে সিনেমার ভেতরে যে টানাপোড়েন চরিত্র, সেটা ভীষণভাবে দরকার ছিল। থ্যাংক ইউ রীতাপুরী এরকম একটা চরিত্র অ্যাকসেপ্ট করবার জন্য, কাজ করবার জন্য। নাও কৌশালী সব সময় অভিমানী, সব সময় হচ্ছে এটা তুমি বললে না কেন আমার সঙ্গে, তুমি আমার সঙ্গে একটু এইটুকু বললে না কেন, এটা আমাকে বল কেন না, আমার ইন্ট্রোডাকশনটা তুমি ঠিক মতো করে দিলে না। ওর সব কিছু হচ্ছে, আমিও কেন ওর সম্বন্ধে আমাকে সব কিছু ঠিক বলতে হবে। সব থেকে মিষ্টি মেয়ে, সব থেকে সুন্দর, সব থেকে মিষ্টি। এবং কৌশালীর একটা অভিমান ছিল, যেটা 9 বছর ধরে ওর ভেতরে জমা ছিল, সেটা হচ্ছে যে ওকে অভিনেত্রী হিসেবে সেই জায়গাটা দেওয়া হয়নি, সেরকম রোলও পায়নি। আমার মনে হয় ওর সমস্ত দুঃখ সব কিছু, আমি জানি না কতটুকু উইন্ডোজ বা নন্দিতা রায় বা আমরা ওকে জায়গা দিতে পেরেছি, বাট ও, আমি বলবো উল্টো জিনিস, ও ছিনিয়ে নিতে পেরেছে। যেটা বেশি বাড়বে প্রত্যেকে, অ্যান্ড অলরেডি যারা এই ইন্ডাস্ট্রির সাথে যুক্তও না, তারা আমার রিলেটিভও না, বাট তারা কোথাও থেকে হয়তো নাম্বার জোগাড় করে বা আমার টিমের কাউকে সবাইকে, মানে নর্মাল যেটা আমি দর্শকের রিভিউ পাচ্ছি সেটা হচ্ছে যে 8ই অক্টোবরে আদৌ কি আমরা টিকিট পাবো। তো সবাই চাইছে প্রিমিয়ারে ঝাঁপিয়ে পড়তে, যাতে যদি টিকিট না পায় তাহলে কি হবে। বাট এই যে এক্সাইটমেন্টটা, এটাকে একটু হাইপ আপ করার জন্য প্রমোশনসগুলো, আর আমার মনে হয় যাতে সবাই জানে যে ছবিটা ইজ কামিং এনিওয়ে। আই থিঙ্ক এইটা অলমোস্ট মানে ইনাফ, যে কাস্টিংটা তো আছে, ইজ দেয়ার, ইটস আ স্টেলার কাস্ট, বাট এছাড়াও আই থিঙ্ক দিদি অ্যান্ড শিবুদার ব্যানারের ছবিতে এমনিও দর্শকের একটা আলাদা থাকে আকর্ষণ। সো আর কি বলবো, ইটস মাই ফিল্ম, আই এম ভেরি হ্যাপি। আরেকটা জিনিস আছে, ইটস আবির অলরেডি হ্যাট্রিক করেছে পুজোয়, তো আবিরের উইন্ডোজের থেকে অলরেডি আমার ধারণা যে এটা হ্যাট্রিক হতে চলেছে। ফাটাফাটি ফাটাফাটি রক্তবীজ এবং আমার ধারণা বহুরূপীর এই ঝাঁজটা এই কারণে, আমি এটা ক্লিয়ার করি, ঝাঁজটা এই কারণে, এই লোকটা বারবার সবাইকে বলে ও হ্যাট্রিক, এ হ্যাট্রিক, ওদের সবার ফাইনাল হয়ে গেল, পরপর নাকি ও ম্যাগি নাকি অনেকগুলো নাচ করবে, এরপর অন্য ফিল্মে এ নাকি গাইবে, ও নাকি সব জায়গায়। যদি আমি এরকম ভেসে যাই, আমাকে তো একটু মাঝে মাঝে ঝাঁজ দেখা। তো এই ট্রেলারটা দেখে আমার অবস্থাটা
কেউ বলবে কৌশানী ভেসে গেছে না তো, সব আসিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি, অপেক্ষাটা একটু লম্বা হয়ে গেছে এই তো। कुछ लोग प्रायोरिटी হয়ে যায়। আমাদের ক্ষেত্রে যেটা হয় মা তারপরে সিনেমা, ঠিক আছে, প্রায়োরিটি জায়গাটা ওইখানেই থাকে। যেই সিনেমাটা আমি জানি, আমি তো আমার বেস্টটা দিয়েছি, একটা গোটা টিম ওভার 100 পিপল আই এম শিওর, তারা জান প্রাণ সমস্ত কিছু দিয়ে হেডেড বাই আওয়ার ক্যাপ্টেন শিবকুমার নন্দিতা দি একটা শিপকে নিয়ে গেছে। এবার সেই শিপের আমি একটা ইম্পর্টেন্ট কি বলে খালাসি, জাহাজের খালাসি, সেই জাহাজের আমি একজন ইম্পর্টেন্ট খালাসি। আমি যদি না থাকি আজকে, তাহলে সেটা আমার এই মায়ের, ঠিক মায়ের পরে সিনেমাকে বিক্রি করা হয়। আমি আমার বয়ফ্রেন্ডকে বুঝিয়ে বলতে পারবো, কিন্তু আমি আমার ছবির সাথে এই সংসারে বলতে পারবো। সিনেমা আমার প্রথম প্রেম, জীবনে আমার যেই আসবে তাকে জানতে হবে যে সে দ্বিতীয়ই হবে, যে পুলিশের বউকে জানতে হবে যে সে দ্বিতীয়ই হবে, তার সমাজ এবং দেশের প্রতি দায়িত্ব সবসময় থাকবে নাম্বার 1। আমারও চিরকাল সিনেমার প্রতি দায়িত্ব থাকবে #1।